হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই পাঁচটি মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। আপনারা জানেন আগামী ঈদুলে কিন্তু অনেক মুভি রিলিজ হচ্ছে। দর্শকরা এই সকল মুভিকে সাপোর্ট করছে। প্রিন্স যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভি, সেখানে রাক্ষস এবং দমের মধ্যে ভালো টক্কর হচ্ছে। কারণ আপনি জানিয়ে দেয় বরাবরের মতো এবারও সাকিব খান স্যারের মুভি সবচেয়ে বেশি এগিয়ে ভালো রেন্টালে রিলিজ হয়েছে, যেখানে রাক্ষস এবং দম দুইটি মুভির মধ্যে ভালো একটি কম্পিটিশন হবে, কারণ দুইটি মুভি সিমিলার কালেকশন করতে পারে। আপনারা জানেন অলরেডি সকল মুভির অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কিন্তু অলরেডি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হয়েছে। বড় বড় সিনেমা হলেও আপনারা জানেন যে সকলে ভালো একটি সার্ভিস রয়েছে, ভালো সিনেমা হল, সেখানেও অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। কথা বলবো পাঁচটি মুভির সকল আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেসার কুকার নিয়ে। বাজেট হলো 1.5 কোটি টাকা। লিডার জানেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি কিন্তু অলরেডি নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। অনেক সিনেমা হল এটির অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে এবং দারুণ অ্যাডভান্স টিকিট অলরেডি এটি সেল দিয়ে দিয়েছে। আমরা আশা করেছিলাম প্রেসার কুকার দারুণভাবে কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় ঈদে বর্তমানে এখনও কত মুভি রিলিজ হতে পারে বা কোন মুভিগুলি পোস্টপোন হতে পারে এটি কিন্তু জানা নেই, কিন্তু এই পাঁচটি মুভি রিলিজ হবে এটি কনফার্ম, কারণ পাঁচটি মুভি নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। প্রেসার কুকার এখন পর্যন্ত 5 দিনের, ঈদ থেকে শুরু করে ঈদের 5 দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে এবং এটির অ্যাডভান্স টিকিট বর্তমানে সেল হয়েছে 2 লক্ষ টাকা, যেটি ঈদের আগে বাড়তে পারে। কারণ আমরা আশা করছি প্রেসার কুকার প্রথম 5 দিনের অ্যাডভান্স টিকিট 50 লক্ষ টাকার অধিক সেল দিতে পারে। 5 দিন বলতে ঈদের দিন এবং ঈদের পরের 4 দিন, টোটাল 5 দিনের অ্যাডভান্স টিকিট অলরেডি সেল দেওয়া শুরু হয়েছে। কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন শরীফুল রাজ স্যার। এটি কিন্তু নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। বনলতা এক্সপ্রেসে শুধু শরীফুল রাজ স্যার নয়, চঞ্চল চৌধুরী স্যার, মোশাররফ করিম স্যারের মতো লিজেন্ডরাও কাজ করছেন। এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। অলরেডি এটি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা দিয়েছে। এটি একটি ভালো হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে শরীফুল রাজ স্যারকে, যেভাবে দর্শকরা সাপোর্ট করে। পাশাপাশি চঞ্চল চৌধুরী স্যার এবং মোশাররফ করিম স্যার হওয়াতে কিন্তু এটি আরও বেশি সাপোর্ট বাংলাদেশের দর্শকদের থেকে পাবে। আমরা আশা করতে পারি বনলতা এক্সপ্রেস লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে। বর্তমানে এটি 5 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 2 লক্ষ টাকা, যেটি খুবই ভালো, কারণ আমরা আশাবাদী ছিলাম এটি কমপক্ষে 1 কোটি টাকা অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। অনেকেই বলতে পারে এটি তো হিউজ পরিমাণে অ্যাডভান্স টিকিট যে 1 কোটি টাকা, কিন্তু বনলতা এক্সপ্রেস যেরকম মুভি এটি লাইফ টাইমে 8 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রথম 5 দিনে বেশিরভাগ বাংলা মুভি 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ ঈদের মার্কেট এবার অনেক বড়। অবশ্যই ঈদের দিনগুলিতে দর্শকরা ভালো সাপোর্ট করবে সকল মুভিকে। কথা বলবো রাক্ষস নিয়ে। বাজেট ছিল 2.5 কোটি টাকা। লিডার হলো সিয়াম আহমেদ স্যার। এটি কিন্তু নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। আপনারা জানেন অলরেডি রাক্ষসের ট্রেলার রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি পুরোপুরি একটি হাইপ ক্রিয়েট করা ট্রেলার, খুবই ভালো হয়েছে, সকল জায়গা থেকে প্রশংসিত হয়েছে, যার কারণে আমরা আশাবাদী রাক্ষস একটি ভালো কালেকশন বাংলাদেশ থেকে করবে। শুধু বাংলাদেশ নয়, ওভারসিজ মার্কেটেও মুভিকে রিলিজ করা হবে। ওভারসিজ মার্কেট থেকে ওই যে একটি দারুণ কালেকশন করতে পারে। অ্যাডভান্স টিকিট যেটির ভালো সেল হচ্ছে, আগামী দিনগুলিতে এটি আরও ভালো অ্যাডভান্স টিকিট সেল দিবে। অবশ্যই বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে। রাক্ষসের মতো মুভি অবশ্যই মেগা ব্লকবাস্টার হবে। এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 5 লক্ষ টাকা, যেটি খুবই দারুণ। আমরা আশা করছি এটি 50 থেকে 70 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। কিন্তু রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং দম এই তিনটি মুভির মধ্যে ভালো কম্পিটিশন হবে। তিনটি মুভির মধ্যে আমরা আশা করছি ভালো ওয়ার হবে, কিন্তু প্রিন্স মুভি পুরোপুরি এগিয়ে থাকবে। প্রিন্সের কালেকশন অনেক বেশি হতে পারে। তো রাক্ষস মুভি নিয়ে আপনার কতটুকু এক্সাইটেড এবং লাইফ টাইমে এটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো দম নিয়ে। বাজেট ছিল 4 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটির অ্যাডভান্স টিকিট অলরেডি সেল দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনি জানিয়ে দেন আফরান নিশো স্যার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, যাকে কিন্তু বাংলাদেশের দর্শকরা
খুবই ভালোবাসেন। আমরা আশা করছি তার দম বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে এটি একটি বেটার কালেকশন দিবে। অবশ্যই এটি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাবে। দমের কালেকশন ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হতে পারে। আফরান নিশো স্যার বর্তমানে খুবই ভালো অ্যাক্টর, ভালো ফ্যান বেস তার রয়েছে। আমরা আশাবাদী দম ইজিলি একটি ভালো কালেকশন করবে ও ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এটির কালেকশন খুবই বেটার আসবে। কারণ আপনি জানিয়ে দেয় আফরান নিশো স্যারের দম রিলিজ হওয়ার আগে এটি নিয়ে যেই রকম আশা একটি রয়েছে, এটির যেরকম টিজার আমরা দেখেছি, হতেই পারে এটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে একজন, তার ভালো ফ্যান বেস রয়েছে, যার কারণে মুভিটি দারুণ কালেকশন করতে পারে। এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু দম মুভি প্রথম 5 দিনে অ্যাডভান্স টিকিট কমপক্ষে 1 কোটি টাকা প্লাস হতে পারে। আফরান নিশো স্যার এটির অ্যাডভান্স টিকিট যদি 1 কোটি টাকা প্লাস হয় অবশ্যই এটি ভালো হবে, কারণ আমরা আশাবাদী যে বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। দমের বাজেট 4 কোটি টাকা, যেখানে প্রথমে অনেকে বলেছিল এটির বাজেট নাকি 10 কোটি টাকার বেশি, কিন্তু দমকে এত বিগ বাজেটও বানানো হয়নি। অবশ্যই এটি বাহিরের লোকেশনে অনেক ভালোভাবে শ্যুট করা হয়েছে, কিন্তু মুভির বাজেটও খুবই কম থেকে করা হয়েছে। আমরা আশা করছি আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি লাইফ টাইমে 10 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। লিড রোল আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটির বাজেট ধরা হয়েছে 10 কোটি টাকা। শুরুর দিকে বলি, আপনারা বিভিন্ন ফেসবুক পেজে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন প্রিন্সের বাজেট নাকি 20 থেকে 25 কোটি টাকা, কিন্তু আমরা জানিয়ে দেই প্রিন্স থেকে এখনও অফিসিয়ালি কোনো বাজেট ডিক্লেয়ার করা হয়নি। সবচেয়ে বড় বিষয়, এটিকে যারা ক্রিটিক্সরা রিভিউ দিচ্ছে, যারা এটির বাজেট অ্যানালাইটিক্স করেছে, সবাই বলেছে যে বাজেট 7 থেকে 8 কোটি টাকা, যেখানে আমরা বর্তমানে বলছি যে বাজেট সর্বোচ্চ 10 কোটি টাকা প্লাস হতে পারে, কিন্তু 10 কোটি টাকার বেশি এই মুভির বাজেট নয়। প্রিন্স আপনারা জানেন ভালো বিএফএক্স হয়নি, বিএফএক্স নিয়ে অলরেডি সমালোচনা হয়েছে, কিন্তু এটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভি। আমরা আশাবাদী প্রিন্স রেকর্ড যায় পুরো বাংলাদেশ থেকে করবে, শুধু বাংলাদেশ নয় ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হবে, ওভারসিজ মার্কেট থেকেও এটি ভালো কালেকশন দিতে পারে। অনেকেই কমেন্ট বক্সে জানাবেন যে এটির বাজেট অনেক বেশি, 20 থেকে 25 কোটি টাকা, যার কারণে শুরুর দিকে আমরা ক্লিয়ার করলাম যে এটির বাজেট বেশিরভাগ ক্রিটিক্স বলছে 7 থেকে 8 কোটি টাকা। প্রমোশন এবং পাবলিসিটি সহ এটির বাজেট সর্বোচ্চ 10 কোটি টাকা প্লাস হতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে যেরকম মার্কেট, 20 থেকে 25 কোটি টাকা বাজেটে বানানো হলে এটিকে লস প্রজেক্টও ধরা যেতে পারে। যাই হোক, প্রিন্স এখন পর্যন্ত নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 13 লক্ষ টাকা, যেটি খুবই ভালো, কারণ এখন পর্যন্ত যতগুলি মুভি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে এর মধ্যে প্রিন্সের অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 3 গুণ, যেটি আগামী দিনগুলিতে বাড়তে পারে, কারণ ঈদের আগের দিন এই মুভির অ্যাডভান্স টিকিট হিউজ পরিমাণে সেল দেওয়া হবে এবং প্রথম দিনের সকল শো হাউসফুল ধরা হচ্ছে। প্রিন্স মুভিটি ভালো কালেকশন করতে পারে, যেহেতু গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভি, তার মার্কেট রয়েছে। সাকিব খান স্যারের মুভি একটির বাজেট যদি 20 থেকে 25 কোটি টাকা হয়, সেটিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি প্রিন্স 70 থেকে 80 কোটি এবং খুবই ভালো রিভিউ পেলে হতে পারে এটির কালেকশন 100 কোটি টাকা প্লাস হতে পারে। তো প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবার আগে ঈদের দিন আপনারা কোন মুভিটি দেখবেন কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।